যদি সুমা দেয়, সুমা দিয়ে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বছর ঘরে রাত পর্যন্ত স্বামী স্ত্রীর ছবিরে গুনাহ মাফ করে দেয়। বাসর করে গেছে, বাসর করে যাইয়া কত একটা ভালোবাসা করছে, বলছে যে 9টা বাসর করে যাইয়া মনে মনে ভাবতেছে আমি দেখতে পাচ্ছি এটা চলি ওটা যে আঞ্চলিক কত বাদাম হবে না। ও বাসর ঘরে যাইয়া নামাজও করে না, ওর আনন্দে গান গাচ্ছে, বলছে বিবি আমি টকি নাই, আমি টকি নাই রে। কথা বলো, আমরা নামাজ কালাম করি, তখন বলতেছে বিবি আমি টকি নাই, আমি টকি নাই, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা যোগ দিয়ে 9টা, যেই শুনতে যোগ দিয়ে 9টা, বউ খাটের উপর থেকে দালাস করে করে স্বামীটা খাওয়া দিয়ে দেবো হাত ধরে টান দিচ্ছে, বউ আমার কাছে তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি ঠাসা করে গেল কেন? স্বামী আল্লাহ আমার কানের বাদ দিয়ে বাঁচাইছি। তখন তুমি উত্তর দিচ্ছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই, তুমি আমার 10 নাম্বার স্বামী। মানে আমার আগে 9টা তোর দিয়ে 10টা, তুমি যদি 9টার সাথে 8টার সাথে আমার ভালোবাসা করো, তাহলে তাকে কবর বানিয়ে রাম স্বামী বানিয়ে তুমি যার সাথে অসরকার করবে, সেই 11টার সাথে আপনি আমার ভালোবাসা করে রাম স্বামী করে তোমার ঘরে বউ হয়ে বসে আছে। কোথা ফিরে দেওয়া এমন কোন দিন নাই যে 150 টাকা ফেরত দেবে। আপনি কথা মনে করেন না যত তার জীবনে আনবো না, আমি আসবো না, কিন্তু আজকে আইছি এমন স্ত্রী করে করবো। আমার মত শুনলে কানা মানুষ চোখে দেখে, লেঙ্গা মানুষ হাঁটিয়ে যায়, আর পুরান কাপড় ধুইয়া স্ত্রী করে বাড়ি পাঠায়। আমার বড় ছেলে বিয়ে করাচ্ছি, আমার বড় ছেলে শাড়ি নেই, আমি মাবিল করে শুয়ে আছি, আমি এক রুমে ছোট ছেলে, এক রুমে ছোট ছেলে এখন ঘরে বসে গান গেতেছে। আমার বড় ভাইয়ের স্বামী নাম ছিল তার রানী, 3 বছর দূরাইল কেন আমারে। আমি চিন্তা করলাম ছেলে বড় হয়ে গেছে, ওর সাথে মারামারি করা যাবে না, কি কর কায়দার মধ্যে সাইজ করা দেখি। তখন ওর বলার সাথে সাথে আমি আল্লাহ আমাকে দিছে একটা পথ দিতে দিছে, আমি সাথে সাথে বললাম আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা বলি রে বেটা, এত বড় মিথ্যা কথা বলি। বেটা নাই নাই 2 দিন 3 দিন বাড়ি নাই, ওকে হাত দিয়ে মারি নেই, হাতও দিয়ে মারছি। কথা বল ঠিক মারতে হবে না, ছেলেদেরকে হাত দিয়ে মারতে হবে না, হাতও দিয়ে মারতে হবে। মোবাইল দিয়ে আমার কোনো দুঃখ নাই, ওরা তখন ব্যবসা শিখবে, চাকরি শিক্ষা কিনবে, কর্ম করবে, ওরা ওদের কাছে ওদের কামাই দিয়ে একটার কাছে 10টা মোবাইল ফোন কিনুক, আমার কোনো দুঃখ নাই। ওই টাকা দিয়ে ওদের কামাই টাকা দিয়ে মোবাইল কিনে ওরা যদি ওরা তো জ্ঞান অর্জন করছে, ওরা বোঝা শিখছে, 20-22 বছর বয়স হচ্ছে, এটা পাপ, এটা করা যাবে না, এটা নেতির কাছে ইচ্ছে করতে হবে। ওরা ভালো মন্দ শিখছে, বোঝা শিখছে, ওদের কাছে মোবাইল ফোন একটার কাছে 3 দিনই আমার দুঃখ নাই। আমার কথা হলে যে ছেলের বয়স হলো আপনার থেকে 10 বছর, কোন বিবেকে কোন জ্ঞানে ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে স্ক্রিনটা মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বেড়াচ্ছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له،
ونشهد أن سيدنا سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد যাবে তুমি বাবু আপন সেই তোমায় পাবে কাপন লিয়া যাবে বন্ধু গবেতে ওঠো গোসল করাইয়া জানাবা নামাজ দেবে পড়াইয়া লিয়া যাবে অন্য গবেতে পাগল মনে পুরালে বুঝবি কে আপন বাইবেরা দায়াত শোনো সেদিন কেউ পাবে না আপন এই কালে কাটাইতে হবে তুমি একসি অনেক ভুল চলে যাব অনেক দূর তুমি একসি অনেক ভুল চলে যাব অনেক দূর আমি কোনদিন দেখা হবে না পাগল মনে পুরালে বুঝবি কে আপন লা ইলাহা থ্যাংক ইউ খুব সুন্দর জিগের অবস্থাতে থ্যাংক ইউ দেখবেন খুবই খাপ হয়ে দেবে আপনারা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জ যদি তিনজন হলে যদি সরকার জিকির করা হলো বড় জোরে করে কি জোরে বলুন জিকির দাঁড়াও যায় সিরাও যায় বসাও যায় সুবহানাল্লাহ একটা দিনে তো বাড়ি দেখে মানে জিকির করতে করতে আপনি অজ্ঞান হয়ে গেলাম দাঁড়িয়ে জিকির করলেন তারপরে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল আপনি হাসপাতাল নিয়ে গেলেন এরকম তো পাওয়া যায় না কিন্তু দাঁড়াও লাগিয়ে আপনি কি ঠিক থাকে না বলা যাচ্ছে এই জিকিরতে আপনাকে কিছু ব্যবহার করবে না ওই বাবা পুঁজি করবে যারা আসতে পারে না ছিল করেছে অথবা আসবার জন্য মন্তব্য করেছে আজকে আপনারা এরকম চিন্তা ভাবনা করছে অথবা কেউ মোবাইলের মধ্যে লিপ্ত আছে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারও খুশি না দাদা ওরা বলুন বলুন ওরা খুশি ওরা মধ্যে তো কোরআনের মাঝের মধ্যে কাছে অনেক বলছে ও ফেসবুক কাটতেছে ওটা পাহিনা খুলে মারতেছে ওই দেখছে আমি বলতে মক্কা থেকে আপনারা বুঝতে পারবেন ফেসবুক জানে না ফেসবুক কাটছেন কোরআন তো হাজার মাফার তো হাজার এটা তো ছিল তো হাজার জানে না তো হাজার বিদেশে না হয় হাজার মাত্রই নষ্ট করেছে এর জন্য আপনাকে শুধু হত্যা করতে হবে সেই ঠিক কিনা আমরা যারা কোরআনের আশ্রয় করতে আসছি ওরা বেহেশত বাধা আর এই গ্রামের মধ্যে সব মানুষ আসতে পারবে না আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আমরা কি কেউ নির্বাচিত না মনোনীত আমার কথা আমরা বুঝতে পারি আমরা যারা আসছি বা এসেছি আমরা এখানে যে এসেছি আমরা মনোনীত না নির্বাচিত আমার কথা বোঝেন না আমরা কি ভোটের মাধ্যমে আসছি না মনোনীত ভাবে আসছি কারো মনোনীত আমরা কারো নির্বাচিত না কিন্তু আমরা আল্লাহ মনোনীত বিধায় আল্লাহ তিনি তিনার মনোনয়ন দিয়ে তাফসীরুল মাহফিলের মধ্যে আসাকে প্রচার শুরু করে
সুবহানাল্লাহ বড় কথা। এই তাফসীর মাহফিলে আসা বাইক করার জন্য আসে। সব মানুষকে এই জায়গায় আসতে পারবে। আল্লাহ তাকে মনোনীত করেছে, সেই কোরআনের মাহফিলে তাফসীরের মাহফিলে আসছে। আল্লাহ তাকে মনোনীত করে নাই এই দেশের সরকার। ডক্টর ইউনূসকে ডেকে মিছিল করেও বেহেশতের বাগান কোরআনের মাহফিলের মধ্যে আসতে পারবে। আমরা যারা আসছি সকলেই তো মনোনীত আল্লাহ সুবহানাল্লাহ। আর তারা আসতে পারে নাই, তারা মনোনীত না। অনেক লোক বাইরে থেকে শুনতেছে যে মাইকটা অনেক ঘরে লাগেছে, মাইক লাগাচ্ছে, বাড়ি থেকে বাসটা আওয়াজ শোনা যাচ্ছে, কত যায় আর কি যায়। আচ্ছা, এখন যদি একটা লোক বলে যে গরুর রোজ, খাসির রোজ, মুরগির রোজ, তারপরে খাওয়া পোলা খাইলে খুব মজা লাগবে, একজন খায়া গল্প করল আর একজন ওই কথা শুনল, মজা নিল, আপনারা বলুন যে খায়া গল্প করলো তারিতে মজা বেশি পাইল, আমাদের শুনে গল্প করলো তারিতে মজা বেশি হল। বলুন যে খানা খেয়েছে তার গল্পটা তারটা মজা বেশি হলো, যে খায়া গল্প করলো তারিতে মজা হলো, আর যে না খায়া গল্প করলো তারটা মজা হলো না। ঠিক অনুরূপ যারা কোরআনের মাহফিলে আসছে বলছে তারা কোরআনের মাহফিলে মজা পাবে, আর যারা আসেন নাই আগে থেকেও শুনতেছে তারা কোরআনের মাহফিলে মজা পাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? যতক্ষণ পর্যন্ত না বুঝবে এতক্ষণ পর্যন্ত খালি বাংলা বুঝতে হবে। বাবা সামান্য মাহফিল না, এটা বেহেশতের মাহফিল, বেহেশতের বাগান। রাসূল বলেছে দুনিয়ায় যদি তোমরা কোথাও যদি বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার কথা মৌলবী বলে না যে আপনি বলেন, যদি বলেন যে হুজুর জান্নাতি ফল কোনটা, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, এটা হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ। একবার যদি খাস পেলে খাস নিয়ে কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দেবে। এখন বলতেই পারেন হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দেবে। আমি শত শতবার সুবহানাল্লাহ বলি, এই নেকিগুলো আল্লাহ কোথায় রাখে? আমার কথা কি বুঝতে চাই? এটা শিশু বলে না কত বলে? আপনারা ব্যাপার খাও না পুরুষ, আমরা পুরুষ ব্যাপার খাও কত কথা বলেন, আপনারা পুরুষ ব্যাপার খাওয়া। এটা কি শিশি না বোতল? এই বোতলের যদি 1 লিটার পানি আছে, কেউ যদি 2 লিটার আবাইতে চায় আজকে হয়তো আপনারা এভাবে কষ্ট করতে পারবেন। হুজুর একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, শত শতবার সুবহানাল্লাহ বলি এই দেখে আল্লাহ কোথায় রাখে। আর এইটা যদি প্রমাণ না করে দিতে পারে তাহলে আপনাকে আগে ওয়াজ করতে দেবো না, বলতেই পারে না। আমরা মোল্লারা বলি যে একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা নিয়ে গিয়ে পরিপূর্ণ হবে। এই ওয়াজটা বক্তা বলছে, আমি শুনছি, হাজার হাজার লোক শুনছে। এই কথা শুনে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে হুজুররা মিথ্যা কথা বলে। তাই বললে ভাই যা আমার হুজুরের কাতারা করি তো, আমি বললাম তাহলে কি হয়েছে? না হুজুর করেন না। একটা সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আপনি নেকিতে পরিপূর্ণ করে, তাহলে এক একটা মানুষ লক্ষ লক্ষ সুবহানাল্লাহ বলে এই নেকিগুলি আপনার কোথায় রাখে? কথা কথা যুক্তি আছে, কথা পাও আমাকে বুঝলেন হুজুর, আমার কাছে একটা শিশি আছে, বোতল আছে, এই বোতলে যদি 1 লিটার পানি আছে, 2 লিটার আটাবের চাইলে কি আসবে? আমি বলতে না। তাহলে একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা যদি আল্লাহ নিয়ে দিয়ে পরিপূর্ণ করে দেয়, এই হাজার হাজার লক্ষ লক্ষ একটা মানুষের জীবনে এই সুবহানাল্লাহ বলছে, এই যে জীবনে আমরা কোথায় রাখছি? একটু বাংলার কথা না, ঠিক করে
বেশি করে। আমি বললাম তো আল্লাহ আমাকে বায়ান দিচ্ছে, সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লামাহু বায়ান। আমার ভাইয়েরা, কোন শব্দের অর্থ আমি শাস্ত্র পেয়েছি, আমার সাইতে যারা রিসার্চ করবে, গবেষণা করবে, তারা বাদান আরো বেশি পাবে। বাক শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বাক শব্দের অর্থ হলো বিবেচনা, বাক শব্দের অর্থ হলো চেতনা, বাক শব্দের অর্থ হলো বাদান মেধা, বাক শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বাক শব্দের অর্থ হলো বাদান ভাষা, বাক শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহু বায়ান। আমি যখন আমার বায়ানের মধ্যে বলতাম থাকলো ইংরেজিতে বলো বল টিপতে, আমি বললাম আল্লাহ আপনি কি বিয়ে শাদী করছেন? আমার বলো হুজুর আমি বিয়ে শাদী করছি। আমি বললাম কয়টা ছেলে কয়টা মেয়ে? বলো হুজুর দুইটা ছেলে একটি মেয়ে। আমি বললাম বড় ছেলের বয়স কত? বলো হুজুর বড়টার বয়স হলো আপনার 20 বছর। আবার আমি প্রশ্ন করলাম 2 নাম্বারটার বয়স কত? বলো হুজুর 2 নাম্বারটার বয়স হলো 18 বছর। আমি বললাম 3 নাম্বারটার বয়স কত? আমাদের বড় হুজুর মাত্র 6 বছর। আমি বললাম তাহলে এত ব্যবধান কেন? প্রথমটা জন্ম নিচ্ছে 20 বছর বয়স, দ্বিতীয়টা জন্ম নিচ্ছে আপনার 18 বছর বয়স, তৃতীয়টা জন্ম নিলে তার বয়স 16 বছর হওয়ার কথা, কিন্তু 6 বছর কেন? এত ব্যবধান কেন? আমাদের বলে হুজুর আপনারা বুঝুন, আমি বোঝেন না। আমি বললাম আমরা কিছু বুঝি না, যত মুলুকের বোঝা বুঝিস তোরাই, আমরা বুঝি না। আমি বললাম কিভাবে নষ্ট করলেন? এই দুনিয়া বুকে আপনার প্রত্যেকটা দেশের সরকার যত্ন নিবন্ধন কন্ট্রোল করেছে, সন্তান ছেলে সন্তান হইতে দেওয়া যাবে না। আগে প্রত্যেকটা গ্রামে ভোটার ছিলেন আপনার 500, এখন এক একটা গ্রামে ভোটার হচ্ছে 3000, 5000, 10,000, 20,000 পর্যন্ত। আগে ছিল না, এখন লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। হুজুর আপনার বিয়ে করলে তার 7-10টা করে আপনারা জন্মান। আমি বললাম ভাইজান বিয়ে করছি জন্মানের জন্য, পেটে যা আছে সব ফুটিয়ে ফুটিয়ে আমার করবো। কর্মভাবে বন্ধ রাখো। এই যে কত 7 দিন আগে 5 দিন আমাকে ফেসবুকের মধ্যে একজন দেখাইলে একটা বিশ্ববিদ্যালয় জেনে সব করতে গিয়ে বাদান আপনার এত একটা তালা বাদান কন্ডম বাই করছে, তাহলে আপনার বিশ্ববিদ্যালয় থেকে যদি এতগুলো কন্ডম বাই করে বাদান আপনার ঠিকই দিতে পারে, তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রী বাদান মিসফায়ার করছে। আমি বললাম তোদের মতোকে আমরা মিসফায়ার করি নাকি? আমরা ফায়ার করি, ডাইরেক্ট ফায়ার করি। আরে মিসফায়ার করবি তোরা, আরে খুঁটি বস্তা ব্যবহার করবি তোরা, মৌলবীরা খুঁটি বস্তা ব্যবহার করবে। বিয়ে করছি, আমার মাকে বিয়ে করছি, আমার বাবাকে আপনি যে বয়টাতে সব খুঁজে খুঁজে রাখবে। তারপরে যদি জানিতে বিয়ের খবর জ্ঞান যাচ্ছে, ডাক্তার ওষুধ পাওয়ার চিকিৎসা করে তারা আমরা খুঁজে রাখতে হবে। কারণ রসুন সবুজ রক্ষণ করছে, তারা রিজিকের নামে আজকে ওয়াজ করতে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। তবে আপনাদের আজকের নাচে এত লোক থেকে আমার আপনারা ভুলে গেছে। আল্লাহ যারা আসে না বাড়িতে আছে, আল্লাহ ওদের দিন হিসেবে বেহেশত দিচ্ছে। আমি আমার সাথে তোমার করে দেওয়া করতে পারে, আর শাশুড়ি এই পর্যন্ত যাবে না, তোমার মা বাবা পর্যন্ত লাভ দিচ্ছে। একটা শিক্ষিত মানুষ আমার কথা বলতে পারছে, কথা আমি বলতে চাই, তোমার ট্রিটমেন্ট বলতে একটা স্বাধীনতা আছে না? কি জানি বলতেছিলাম, আমি কিন্তু সম্পর্কে কথা বলতেছি, আমাকে বলো হুজুর
কথা বুঝতে পারেন না। আগার পিছনে এখন কিন্তু বাজান আপনার গ্রামে গ্রামে বাজান ক্লিনিক তৈরি করতে আর মানুষের বুঝেছে স্বামী আমার মন্দির যাইতে চায় পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মেয়ে একটা বলেই বাবা সোনার সাথে থাকা যায় রূপার খাতে শোনা যায় আমার মন্দির আর যাইতে চায় পরিবার পরিকল্পনা। আমি বললাম পরিবার পরিকল্পনা মানে কি বলবে পরিবার পরিকল্পনা মানে পরিবার পরিকল্পনাকে পরিবার পরিকল্পনা মানে হলো সন্তান ছেলে সন্তান নেওয়া যাবে না। আমি বললাম ভাই রাম বলেন তো পরিবার পরিকল্পনা মানে হলো আপনার নামাজ পড়ে রোজাবে হজ করে বাড়ির সব সদস্যকে নিয়ে আপনার একটা কল্পনা করা একটা পরিবার পরিকল্পনা করা। সেই পরিবার পরিকল্পনা মানে হচ্ছে আপনার বিবিকে বলবেন তুমি ফাতিহা সূরা ফাতিহা পড়ো, আপনার মেয়েটাকে বলবেন না তুমি সূরা ইখলাস পড়ো, ছেলেটাকে বলবে বাবা তুমি দোয়া কুনুত পড়ো, এরপরে আপনার আরেকটা মেয়েকে বলবেন তুমি তাসাউফ পড়ো। এইগুলি পড়িয়া মাশাআল্লাহ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা, এইটার নাম হল পরিবার পরিকল্পনা। কিভাবে কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবো, কিভাবে আপনার কোরআন দিয়ে হাদিস দিয়ে এই সমস্ত পরিচালনা করবো, এইটার নাম হল পরিবার পরিকল্পনা। সিল্লে আল্লাহু আকবার। আমার কয় হুজুর আপনি আসল কথায় আছেন। কি কথা? যে একটা সুবহানাল্লাহ বলে আসসালামু আলাইকুম ভাগা ভাগা বলি একটু পরিপূর্ণ হওয়া যায়, শত শত সুবহানাল্লাহ বলেন এই নাকি কোথায় যাবে? আমি বললাম ভাইরা আপনার এই সন্তানটা যদি ভুলে নিঃশ্বাস ইচ্ছা করে আর একটা নিঃশ্বাস ভুলে আমাকে বুঝতে পারে মানে ওইটা নিঃশ্বাস হওয়া যায়। সতর্ক থাকতে থাকতে অসতর্ক হওয়া যায়। এবার এই যে মুরব্বী ভালো কিছু না ভালো ভালো বলা লাগবে না। টানা পোশাক করবেন না, টানা পোশাক বাণিজ্য করবেন, টানা পোশাকটা দেখা জানেন নাকি আপনি টানা পোশাক করবেন না, বাথরুম করে গেলে পাগল অত পাগল হয়নি। কি জানো করতেছিলাম ওরা পুরে পুরে হয়ে গেছে। কি হচ্ছে পুরে পুরে তাছাড়া ইচ্ছা করে দিবে না। আমি বললাম নাই যে আপনার ইচ্ছা নাই, আপনার বিবের ইচ্ছা নাই, আর ছেলে সন্তান নিবেন না। আপনার অন্তরের ভিতরে যত হৃদয় নির্গণ ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। আর ভালোবাসা কিচ্ছু ছিল না, কোন কিচ্ছু ছিল না, কারণ আপনি আর ছেলে সন্তান নিবেন না। এই জন্য সব ভালোবাসা একটা ছেলে একটা মেয়েকে দিয়েছেন। 10 বছর এই সন্তানটা জন্মগ্রহণ করেছে, জন্ম নিয়েছে, এই ছেলেটাকে আপনি ভালোবাসেন কিনা আমাকে ওই দুইটার চাইতে এইটা বেশি ভালোবাসি। আমি বললাম ওই দুইটার চাইতে এইটাকে বেশি ভালোবাসো। এই ভালোবাসা বন্ধুরা রাখছি না বললে তোর দাঁত ফাটাবো বলতে পারছি। কিন্তু ভালোবাসা অন্তরের মধ্যে ছিল না, কিন্তু ঘুরে ঘুরে আপনার 10 বছর পরে এই সন্তান যখন জন্ম নিচ্ছে ওই দুইটার চাইতে ছোটটার বেশি ভালোবাসা যায়। তাহলে এই ভালোবাসা আমি কোথায় রাখছি তাও তো জানি না। আর আল্লাহ কি বলছে? আল্লাহ বলে অস্বীকার করতে চাও, একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না। আল্লাহু আকবার। এই যে কোরআন আছে, কোরআনের মধ্যে আল্লাহ এই মানুষের ইবাদত করবার জন্য 80 থেকে 82 টাকা বললেন আপনি মুসলমান কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা সাসিরু বালা কই কথাটা নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন আপনি মুসলমান নামাজ কাজ করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা সাসিরু বালা কই কথাটা আল্লাহ নামাজের কথা
বাচ্চা থেকে দিকে আছে দাদা বললেন কোন জ্ঞানে নামাজ সাথে দিয়ে মাথা রাখছে বড় বড় চুল এরপরে হাতে হলো বালা অন্য হলো বাপের সালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা দিনের শয়তানের সালা খালি বাঙালি গল্প খায় আর বলে আমি গল্পকে একটু বাবা বাঙালি বাঙালি পাই বাঙি দামি পাখি ওকে বাঙালি করিলে তোমা যেখানে গেলে চাকরি বাবা কামদার কর্ম সাদা করে মাসাদি বাবা দয়াল বাঙালি কামদার কর্ম সাদা করে মাসাদি কামদার কর্ম সাদা করছে মাসাদি বাবা দয়াল বাঙালি যত আমসাদি বড় কবিরে তোর বাবা বেকুদিনে আমি যদি কোনটা নিয়ে আলোচনা করি সনাতনের রাজনীতি আত্মীয়তা তারা তারা পাচ্ছি না না আপনাদের মন মানুষের ভালো আল্লাহ জান্নাতে তাদের কাগজ শিখে দেয় তখন আমি আমাদের পাবনার সিরাজগঞ্জ বাসার বাচ্চা ওর হাতে স্ক্রিনটা মোবাইল হচ্ছে অবস্থাটা কি হচ্ছে দেশটাকে জাহান্নামের তার প্রান্তরে নিয়ে মূল নায়ক হলো না আরে কাজ না দিলে ওরা ভাত খায় না কাজও করে না কিন্তু তাজমহল ব্যবহার দেওয়া হতে হবে অতি সেই বয়স হয়েছে ও তাজমহল ব্যবহার করতে আজ থেকে নিজে 5 বছর আগে তখন ওর উপরটাও মানে নিচেরটাও জ্বালাবে এটা আগে থেকে জ্বালাচ্ছে সেই সময় থেকে যে কাজ করতে আছে ও কি করতেছে নিশ্চয়ই মিস ভাবনা করতে বাবা তুমি যে তুমি যে তাকে বিয়ে করছো তুমি যদি ব্যবস্থা করে থাকো তোমার বস্তু চোরা করবে তুমি পাবে না সেটা তোমাদের মধ্যে আল্লাহ বলছে আর ছবি ছাত্রী ছবি শোনা এই কথা কাজ আল্লাহ বলছে আর ছবি ছাত্রী ছবি শোনা ছবি শোনা ছেলে বাদিয়ে ছবি শোনা বলবে একটা ছেলে আপনার বাবা বাসা করছে বিয়ে করতে হবে নিজে নয় না তো বাসন করার কাছে বাসন করার একটা আমল আছে সে আমলটা হলো খুব বালা দিয়ে কাঁদবি খুব বালা দিয়ে খুব বালা দিয়ে রেখবি খুব বালা দিয়ে আয়না আইনি বাসন করতে কোন সময় যদি স্ত্রীর চাইতে যদি
তোমার জীবন দিয়ে দুই রেখার নামাজ পড়ি আমরা কাছে যদি হাত তুলে মোনাজাত করে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়া বাসর করে রাত পর্যন্ত স্বামী স্ত্রীর সতীরা গুণা মাফ করে দেয় বাসর করে গেছে বাসর করে যাইয়া বাসর করে যাইয়া মনে মনে বাস করছে আমি দেখতে পাচ্ছি এটা করি বলেছে আঞ্চলিক কত বাজার হবে না বাসর করে যাইয়া নামও করে না আনন্দে গানের বাচ্চার বলছে দিদি আমি টকি নাই আমি টকি নাই আমরা নামাজ কালাম করি তখন বলতেছে দিদি আমি টকি নাই আমি টকি নাই তুমি আমার নয় নাম্বার আমার আগে 8 টাকা যোগ দিয়ে 9 টাকা এই শুনতে বলতে নয়টা ও ঠাকুর উপর থেকে দাওয়াত করে স্বামীটা খাওয়া দিয়ে বলতো আপনার কাম কিছু বলা গেছে তুমি ঠিক আছে আপনার হ্যাঁ আমি ঠিক আছি তুমি ফাঁসা করে গেল কেন স্বামী আল্লাহ আমার কামের হওয়ার জবাব করছে তখন তুমি উত্তর দিচ্ছে স্বামী আমি টকি না আমি টকি নাই তুমি আমার 10 নাম্বার স্বামী মানে আমার আগে নয় টাকা তোর দিয়ে 10টা তুমি যদি বইটার সাথে আপনার সাথে আমার ভালোবাসা করো তাহলে তাকে কবর বানিয়ে লঞ্চন বানিয়ে তুমি যার সাথে অসুবিধা করবে সেই 11টার সাথে আপনি আমার ভালোবাসা করে লঞ্চন করে তোমার ঘরে বউ হয়ে বসে আছে খুব খারাপ মিস্ত্রি করতে ফিরে যাবো আমি কথা তো অবস্থা করতে সব বলি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট নিলে আপনাদের পাশাপাশি কথা বলি ভাই দাবার দেন না হয় না দেন বাংলাদেশে বা সরকারি দাবাতের অভাব নাই এমন কোন দিন নাই যে 150টা দাবার ফেরত দেবে আপনি অত মনে করেন না তার জীবনে আসবো না আমি আসবো না কিন্তু আমি চাইছি এমন স্ত্রী করে পাবো আমার পর শুনলে কানা মানুষ চোখে দেখে লেংটা মানুষ হাঁটিয়ে হয় আর পুরান কাপড় ধুইয়া স্ত্রী করে বাড়ি পাঠায় আমার বড় ভাইয়ের শাড়ি এই জিনিসটা বইতে গেছে আমার জীবনে আমার বড় ছেলে বিয়ে করেছি আমার বড় ছেলে শাড়ি নেই আমি মাটির করে শুয়ে আছি আমি এক রুমে ছোট ছেলে আছি ছোট ছেলে এখন ঘরে বসে গান গাবে আমার বড় ভাইয়ের শান্তি ছিল রানী বছর ঘুরাইল কেন আমি চিন্তা করলি আমি ছেলে বড় হয়ে গেছে ওর সাথে মারামারি করা যাবে কি মতো সাইজ করা যাবে তখন ওর বলার সাথে সাথে আমি আল্লাহ দিয়ে দিচ্ছে একটা গড় দিতে বেড়ে দিচ্ছে আমি সাথে সাথে বললাম আমি ভাবো করি জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা বলি রে বেটা এত বড় মিথ্যা কথা বলি বেটা নাই দুই দিন 3 দিন বাড়ি নাই ওকে হাত দিয়ে মারিয়ে হাত দিয়ে মারছি কথা বল ঠিক থাকতে হবে শিক্ষা কিনবে কর্ম করবে ওরা ওদের কাছে ওদের কামে দিয়ে একটা কাছে 10টা মোবাইল ফোন কিনো আমার কোনো দুঃখ নাই ওই টাকা দিয়ে ওদের কামের টাকা দিয়ে মোবাইল কিনে ওরা যদি ওরকম জ্ঞান অর্জন করছে ওরা তোমরা শিখছে 20 বছর বয়স হচ্ছে এটা পারা যাবে না এটা নেতির কাছে করতে হবে ওরা ভালো মন্দ শিখছে ওরা শিখছে ওদের কাছে মোবাইল ফোন একটা কাছে 3 টেলিগ্রাম
আমার দুঃখ নাই। আমার কথা হলে দেশের ছেলের বয়স হলো আগে থেকে 10 বছর। কোন বিভাগে ওই ছেলের হাতে ওই নিয়ে হাতে স্ক্রিনটা মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ঠান্ডা করে দেওয়া হচ্ছে। আর পশুরের ছেলে আর পশুরের মেয়ের হাতে কাস্টমার দিয়ে মসজিদের আগের কাতারে ব্যবহার করে ব্যবসা করে দেওয়া তাহলে ভয় হাতে গুলি তো কি হচ্ছে কথা বলছি উত্তর দেওয়া যায় কিছু বোঝে না বুঝি কি না বুঝি তারা থেকে প্রশ্ন করবে না উত্তর দেবে নিয়ম করে কথা বলবে না স্বাভাবিক নিয়ম করে পুরুষের কথা বলবে না কেন কারণ হাদিস শরীফের মধ্যে আছে আজকে কথা বলবে মহিলা আর জোড়া কথা বলবে পুরুষ এখন নিয়ম হওয়ার কাছে মহিলা আর জোড়া কথা বলবে পুরুষ বলবে আসতে আল্লাহ এতে দিন হিসেবে মুসলমান আল্লাহ হাবিবের ব্যাপারে অনেক আমি যেতে চাই না আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ দিনে দিন আমি তো সবে হাত যারা নেককার করবে এক নেককারের মধ্যে নানা বছর কোরবানি আছে বাবা আল্লাহ নেককারের মধ্যে দুটো দিছে সিলে আল্লাহু আকবার আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাদাল আপনার সাহাবী নিয়ে বাদাল ওয়াসওয়াস করতেছে আমার নবী একটা পর্দা ওয়াসওয়াস করতে সাহাবীদের বললেও সাহাবীরা জাতি কথা মানুষ সুর কথা মানুষ তারপর মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না আমার নবীর সামনে একজন জাতি কথা মুরব্বী সুর কথা মুরব্বী সাহাবী হাম্মা করে কাঁদতেছে আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী কেন তুমি কাঁদতেছো সাহাবী বললেন আমি কি আলোচনা শুরু করতে পারি আলোচনা শুরু না করার পরেও যদি আপনারা ডিস্টার্ব করেন আপনি এই মুহূর্তে এই সময় আপনার সবার সোনার জবান থেকে আমি নিঃশ্বাসে শুনলাম আপনি বলেছেন দাঁড়িয়ে থাকা মানুষ থাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনার কথা কোনদিন মিথ্যা হবে না ইজি আল্লাহ বললেন সাহাবীরে আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি তো জান্নাতে যাবা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ি রোজা হজ করি যাকাত দেই তো নবীজি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সিলে বলেন আল্লাহু আকবার জান্নাতের মধ্যে কি সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি কিছু চাই না আমার বেশি আশা আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের দেয় একটা বিল্ডিং দেয় আল্লাহ নবী বললেন সাহাবীদের আল্লাহ
তোমাকে স্বপ্নের বিল্ডিং দিবে আর তুমি জান্নাতের মধ্যে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তুমি জান্নাত আপনার হিরে কাঞ্চন মানিক মুক্ত দিয়ে দেন, আল্লাহ তা খাটনি দেন, খাট দেন। আল্লাহ আমাকে বললেন হিরে কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট দিবে, জান্নাতের মধ্যে তোমার খাবারের দরকার হবে, খাবারের জন্য তুমি কি চাও? খাবার চাই না, আল্লাহ তাআলা আঙ্গুর ফলের বাগান দেন। আমার নবী বললেন সাহাবীরে আপনার ফল হয়ে গেছে, এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফলের বাগান চাইলে? আমার মুখের 32টা দাঁত, একটা দাঁতও না। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার মুখের ভিতরে একটা দাঁতও নাই। বাগান দেয় এই আঙ্গুর ফলটা মুখে নিয়ে মাছলি দিয়ে ফাঁসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে। চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিয়ে তবে একটা পুরুষকে আল্লাহ জান্নাতে দিবে, সৌপুত্র করে বউ দিবে, সৌপুত্র করে হুর দিবে। একটা পুরুষকে সৌপুত্র করে বউ দিবে, তাদের বয়স হবে 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বেশি হবে না, কমও হবে না। তাদের চেহারা এত সুন্দর হবে, জমিনের মধ্যে যদি থুতু ফেলতো তখন পৃথিবীর জমিতে আপনার মতো গেরাম হয়ে যাইতো। ওই বুড়বুকে গুণ করিয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি আপনার থুতু ফেলে তখন পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাবে। কানের থেকে বাজার ময়লা বের হবে না, নাক থেকে বাজার ময়লা বের হবে না, চোখ থেকে বাজার ময়লা বের হবে না। আর আমাদের ঘরে ঘরে আছে এই ভূত রাত্রে বেলা শুয়ে থাকে, সকালবেলা বুয়ের মুখের কাছে নাক নেওয়া যায় না। সব করে হাবিবের কথা বলতেছে, আমি কোরআন হাদিসের কথা বাস্তবের সাথে মিলতে আপনাদের বুঝনের কথা কথা বলি। আমি প্রেমের দিক দিয়ে আসি, আমি প্রেমের বিশেষজ্ঞ না, প্রেমের দিক দিয়ে আমি আসি। এখনই মান দেওয়া করছে আমার ভাইরা। জান্নাতের মধ্যে যে হুকটা বলে এই হয়ে চোখেও ময়লা নাই, নাকে ময়লা নাই, আমাদের ময়লা বাবার আছে, কিন্তু বাবার সর্দি লাগে, যাবো যাবো রান্না করতে যায়, নাকের বাড়ি ডালের বাড়ি। আর আমাদের আল্লাহ নবী বলেন সাহাবীরা যে হুকটা তোমাকে দেওয়া হবে এই উমর যদি বড় করিয়ে জমিনে যদি দেখতে গোটা পৃথিবীর মাটিতে আপলের মতো ঘেরান হয়ে যাইতো, পানিতে টুকু ফেললে তামাম পৃথিবীর পানিতে বাদাম আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। এই এক একটা মানুষকে যখন জান্নাতে যাবে আল্লাহ এক একটা পুরুষকে সস্তুষ্ট করে বাদাম বউ দান করিবে। চিনিলে কান্নার হাওয়া এত সুন্দর চেহারা, 70 পর্দা কাপড় পরিবে, 70 পর্দা কাপড় পরিধান করার পরে বাবার 70 পর্দা কাপড় পরিয়ে তার উদ্যোগ লাগতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ে পছন্দ দেখা যাবে, কামড়া দেখা যাবে, রোগ দেখা যাবে, হাত দেখা যাবে, হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে মশ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে ফুলের যৌবন বাদান রাখতে পারবে না। আর আমাদের দেশে কিছু বাদান আছে, এই আপনার ছোট করে বাদান পায় পরে হাইভিং করতেছে, কিল কিল রাস্তা খালি কিছু খালি। আমি হিসাব করে দেখলাম ওই নিয়ে জমা দিয়ে শয়তানের স্বামী চিনতে পারছি।
আর আমাদের দেশের মেয়েরা বাদাম পর্দা পরে না, বাদাম পর্দা ছেড়া চলে। এই যে বাইরে যখন সাবধান হতে যায়, এই সাথে হাতা থাকে ফুল আর থাকে কোমরের নিচ পর্যন্ত। আর বাকি যখন গেলে বসবা না, ঠান্ডা থাকে বাদাম হাত। আমি হিসাব করে দেখলে আমি ওই বাকি হলো শয়তানের বাপ। আমি নিঃশ্বাস গবেষণা করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারিয়ার বুড়ি পায়খানা আপনি সব বাড়ির পেটের মধ্যে ছবে আপনার সাথে মাওলানা মুক্তি করলে রাখে বাদাম আগলা দেখে কোনো ছেলে ভায়া ভাই বাদাম পাগলা পিছনে রাখে বাদাম খালি হিসাব করে দেখলাম হলো অর্ধেয়াল শয়তানের সাথী সামনে হলো ফাঁকা সমুদ্রের ঘরে আস্তে আস্তে টাকা চশমা তুলে শুনে কথা বলে ভুল চোখে করে ফেরা বলতে কথা আমি আমাকে বাপ্তে করে দেব আমাকে বাপ্তে করলে এমন অপমান করবো না খুবই খারাপ লাগতেছে ভাই এটা বলেন না আপনারা খারাপ লাগতেছে আপনি হাত করবেন না আমাদের সমুদ্রে বাঁচানোর জন্য আমাদের জীবন তো যাই যাই বাবা আমি আছি তোমাদের বাঁচানোর জন্য আমি তোমাকে প্রেমের উৎসব দেওয়ার জন্য আসি না প্রেম করার বাইরে আছে দেশটা কত দূর গেছে সংসার করা কোন জাতি নামি লাগায় প্রত্যেক বাড়ি হয়তো খেলালে বাড়ি আল্লাহ বলে বান্দা আমার কাছে শত্রু আমার গোলামি করবার পরে তোমরা নিজ নিজ নিজে মাতার খেদমত করো। আজকে আমার বলছে পুরী নাম থাকে আমার বুড়ি বাবা বলো পুরো নিজের উপর দৌড়িয়ে দৌড়িয়ে বুড়া ছোট বড় শাশুড়ি হচ্ছে আম্মা দান বিয়ে করছে বিয়ের দান ওই সংসারের দান ওনাদের পড়া জোর কিনে আমার কথা শাশুড়ির কথা বাবা কথা নিয়মিত শ্বশুরের কথা বাবার কথা নিয়মিত শ্বশুরের কথা আমার সে ভালো না দেখছিস তো বেশি বাদ করছে বাংলাদেশে বিদেশে বাদ করছে তাই না সকালবেলা হাতে না দিয়েছি গ্রাস মুখে যে গ্রাস করে সেটা দিয়েছি বাংলাদেশে ভালো লাগে না আর খেয়েছে সেটাও দিয়েছি আর বিয়ে তারও দিয়েছি মধ্যে মামলা করে আমার
মার সাথে নরম কথা কও, বাবার সাথে নরম কথা কও, খবর না তোমার সারা সামনে ব্যবহারের কথাই যেন তোমার মা যাদের কষ্ট না পায় খেদমতে মা, বাপদাদা তুমি পিয়া খেদমতে মা, বাপদাদা তুমি পিয়া চাচা পিয়া মানে দৌলত বুদ্ধিয়া মোগলা আদি কেমন বলেছে কেউ যদি মা বাবার হাত থেকে যদি কুয়া যায় সেজন্য আল্লাহ সাতনা করে ঠান্ডায় শুনো দিল সিল্লাবান আল্লাহু আকবার। তোমার সেবা কষ্ট করে তোমাকে মানুষ করলো, ওই আমার খেদমত না করিয়া যে মেয়েটাকে তুমি বিয়ে করতে মেয়েটার বয়স হলো 12 থেকে 14 বছর অথবা 16 বছর, তোমার বয়স হলো 25 বছর। আপনার বিয়ার আগে মায়ের সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ার আগে বাবার সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ার আগে বোনের সাথে তোমার সম্পর্ক ছিল, বিয়ার আগে ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ছিল। তোমার মা তোমাকে যখন তোমার মা বাবা বিয়ে করাইছে আর ওই পিতৃ মহিলার কথা শুনিয়া মা বাবা তুমি আলাদা মা বাবাকে ছেড়ে তুমি বিষ্ণু হয় আলাদা খাইতে চাও, ওই বউটা ওই 15 বছরের একজন মহিলা আসিয়া বালিশে শুয়ে বালিশ মন্ত্র দেয় আলাদা তাহলে একটা পিতৃ মহিলার কথা শুনিয়া মা বাবাকে বিষ্ণু করে দিলে, মা বাবাকে সিদ্ধ করে দিয়ে মার সাথে তোমার সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, একমাত্র মহিলার জন্য এই দিন আমি বলি আর সংসার ছাড়া প্রভুর জাতি নারী লাগায় প্যাট করতে পারি হয় খেলা পারি সেরা প্যাট বাইরে দাদা দাদা নাই গেছে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। পুরুষের ভিতরে মায়া আছে, মহিলার ভিতরে একটু মায়া নেই। যদি বাস্তব দেখাই, যদি আমরা বাসা বসি, যদি একটা মহিলা দেখি আমরা সিট সাইডে দিয়ে মহিলা বসাই, কথা বল সিট ছাড়ে কিনা একজন মহিলা সিটে বসে আছে আর একজন মহিলা পুরো মহিলাকে দাঁড়াইছে, ওই মহিলা পুরো মহিলাকে সিট ছাড়ে দিয়ে দাঁড়ায়, ওদের মিল যাইছে ওই দেখতে পারে না। আজকে আমাদের দেশটাই একজন আরেক মহিলা দেখতে না পারার কারণে আজকে আমাদের বাংলাদেশে অন্যায় করছে ওরাই দুজন, ভুল করছে ওরাই দুজন, খিসানো দিচ্ছে আমরা, কারণ ওদের মায়া দয়া নাই। কথা বাস্তব এখন মা বাবা কিছু বলবে দুষ্টুরে আমার মুসলমান আজকে এই দেশটা নষ্ট হয়েছে দুইটা নারীর কারণে, পুরুষের কারণে নষ্ট হয় না, কারণ এই নারীদের নারী নাই, দুইটা নারী যখন এক নারী যখন ছিল আর এক নারী যখন আসলে চিন্তা করে দেখলাম নারী সম্পর্ক হবে বাংলাদেশে যৌতুক বাজার আপনার এই যৌতুক আর যৌতুকের কথা বাজার বাংলাদেশে থাকবে না। আমি দেখলাম দুইটা নারী একটা নারী যৌতুকের বিল কথা পাস করে নাই, আপনার বলুন এরা কি যৌতুক তারাইছে না যৌতুক আরো আঁকছে আমরা কি বড় দামটার মধ্যে বলি ওদিকে যেতে চাইলে ভালো করে লক্ষ্য করে শোনা করে হবে আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে তাহলে একটা পুরুষকে আপনার সংস্কৃত করে বউ দিলে তুমি কি বউ নেবে? আল্লাহ নবী বললেন যখন বললেন সাহাবী বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বসতে গেলে ইসিস করে বসি আর দাঁড়ানোর সময় ইসিস করে উঠি নবীজি আল্লাহ আমি এইগুলো বসে এখন বউ দিয়ে কি করবো আল্লাহ বললেন বউ তোমার দিতেই হবে সাহাবী বলে দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বউ দিব না বউ দিবি না এই জোর করে আল্লাহ বউ দিবে আল্লাহ নবী বললেন তুমি যদি বউ না নেও আল্লাহ নবী তোমাকে জোর করে বউ দিবে এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জোর করে বউ দেয় আমি বলে হক আমি আদায় করতে পারবো না সারা সারা আর আমার কোনো পথ থাকবে না